ওই যে বজুদ রশিদের মিয়ার জামাই কয় আমি সে মাহফিলে যাব, সেই মাহফিলে দুই একটা পাগল থাকবি। তখন ইমান আলী চিন্তা করতে চাইলে থাকবো না, ও হামা গরু দিয়া ডাইন পাশ দিয়ে গেটের সামনে গেছে, যা গার গুঁড়ো দেখতেছে, দেখে কেউ কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে, আমার ভাইরা দেশের অবস্থা বেশি ভালো না, আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটাকে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় সাজছি। এত মানুষ একজন করে যদি থাপা দেয় তাহলে তো আমার জানি পারছি না। ইমান আলী উঠে দৌড় চড়াইছে। তো হুজুর কা বাবান কে দৌড়েলো? পাবলিক কা হুজুর ইমান দৌড়ইছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কে বলি পাকাইছে 2-4 ভুই ডেরেনের হাতলে বাজে বাজে কাদা দিয়ে দিয়ে জড়া গেছে, যায় আবার ঘুরে ঘুরে টাকা দেখে আসতেছে না। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতেছে, ইমান আলী যা পিছনে দাঁড়াইছে। বিবি কি মোনাজাত করে? বিবি বলতেছে, মাওত আল্লাহ, ও মাওলা, এমন স্বামীর সাথে আমার জুরি লিখে দিয়েছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ, আমার স্বামী ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। এই বলে বলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে যা শুরু করছে, তো হেদায়েত শুধুই একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে পেটে শুরু করছে। তো ইমান আলীর বিবি কয়, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসা, তুমি এসে পাগলামি শুরু করলে। ইমান আলীকে পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর তখন বললো, সব মানুষ মিলে ইমানকে শক্ত করিয়া মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা চাই। আমাদের ভিতরে যে ইমানগুলি আছে 12টা বাজার কাম শেষ। চিন্তা করে দেখেন গা যে আমাদের ইমানের অবস্থাটা কি। নিজের কাছে নিজে একটু চিন্তা করে দেখেন আমাদের ইমানের অবস্থাটা কি, ইমানটা আছে কোথায় আমাদের। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ মানুষকে পাঠাইছে তার ইবাদত করবার জন্য। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ তো কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুবুজ যাকাত, যাকাত আদায় করে। এ কথাটা কার? তাহলে আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা কেন বা আল্লাহ নামাজের কথা বললেন? একটাবার যদি আল্লাহ হুকুম দিতেন নামাজ ফরজ হওয়া যাইতেন, যেমন আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? রোজা ফরজ হয়ে গেছে। এই রকম যদি একবার করে যদি আল্লাহ বলতে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ ফরজ হয়ে যায়, তো আল্লাহ কেন 82 জায়গা আপনার নামাজের কথা বললো, সালাতের কথা বললো? কারণ বলেছে, এই কারণেই একটা লোকের যদি অসুখ হয়, সাধারণ ওষুধ খায়া যদি না সারে, ওই লোকটাকে দেয় বাজান হাই অ্যান্টিবায়োটিক। কথা কয় না রে, জোরকম ঠিক কিনা? এটা বললি তো হয়। মানে এদের কণ্ঠর সুর পার তালুয়ার থেকে উঠতেছে কেবল। আমার ভাইয়ের, আমার আল্লাহ একবার বললেই ফরজ হওয়া যায়, তো 82 জায়গা কেন বলেছেন? কারণ আপনার যখন অ্যান্টিবায়োটিক খালি অসুখ বাদান সারিয়া যায়, এই নামাজটা হলো বাদান অ্যান্টিবায়োটিক। এই নামাজ পড়লে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ভালো পথে ফিরিয়ে আনে। চিল্লে এখন ঠিক কিনে? এই নামাজ 7 অঙ্গে নামাজ পড়তে হবে। যখন কয় অঙ্গ? আরো জোরে, সর হলো না। 7 অঙ্গ দিয়ে নামাজ পড়তে হবে। আপনি প্রথম দাঁড়াইবেন, এরপরে দাঁড়ালে আপনার নজর চলে যাবে বাজান যেই জায়গা আপনার সিজদা পড়বে। আপনি যখন ওই আপনার এই ভাগ্যর প্রতীক, কপাল আর মর্যাদার প্রতীক নাগ জমিনে ঠেকাইয়া যখন বলবেন সুবহান রাব্বিয়াল
আল্লাহ আপনি যখন বলবেন আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করেছি, আল্লাহ তোমার পায়ে আমি সিজদা দিয়েছি। কোন ব্যক্তি এই মেন্টালিটি নিয়ে যদি নামাজ পড়ে